ভক্তি যেখানে বৈজ্ঞানিক ব্যাখ্যার থেকেও গভীর, সেখানে ভক্তরা সমস্ত ব্যাখ্যার ঊর্ধ্বে গিয়েই তাদের বিশ্বাস ও ভক্তিকেই প্রাধান্য দেয় বেশি। এরকমই এক নিদর্শন মেলে মথুরার বৃন্দাবনে। ছোট শহর হলেও এই বৃন্দাবনের খ্যাতি কিন্তু বিশ্বজোড়া। শ্রীকৃষ্ণের লীলাকাহিনী মোহিত করে তার ভক্তদের। বৃন্দাবনে রয়েছে একটি বিখ্যাত ধাম, রংমহল, যা নিধিবন নামক অরণ্য দ্বারা আবৃত। এই নিধিবনের রহস্য নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। সুতোবার কন্যা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। সেই সঙ্গে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে মতামত জানাবেন। নিধিবনের রহস্য হয়তো অনেকেরই অজানা, কিন্তু ভক্তরা যারা জানেন তাদের মতে এটি শ্রীকৃষ্ণের লীলা খেলার প্রাণকেন্দ্র। যদিও বিজ্ঞান এর সত্যতা সম্পূর্ণভাবে যাচাই করতে এখনও পেরে ওঠেনি, তবে এখানে নিত্য ঘটে চলা ঘটনাগুলির কথা শুনলে বিজ্ঞান মনস্ক যে কেউ ভাবতে বাধ্য হবেন। ভারতে এমন বহু স্থান আছে, কান পাতলে সেই সব স্থান নিয়ে শোনা যায় রহস্যে ঘেরা অনেক জানা অজানা কথা। আর তেমনই একটি স্থান হলো বৃন্দাবনের নিধিবন মন্দির। প্রচলিত আছে যে আজও নাকি এই মন্দিরে গোপিনীদের সঙ্গে রাসলীলায় মাতেন শ্রীকৃষ্ণ। অলৌকিক রহস্যের ঠিকানা বৃন্দাবনের নিধুবন। সূর্যাস্তের পর কোনো মানুষের প্রবেশের অধিকার নেই এই উপবনে। এমনকি পশু পাখিরাও নাকি এখানে রাত কাটায় না। অন্ধকারের আড়ালে এখানে নেমে আসেন স্বয়ং শ্রীকৃষ্ণ, এমনটাই বিশ্বাস ভক্তদের। আসুন শুনে নেওয়া যাক বৃন্দাবন লাগোয়া এই রহস্যময় অরণ্যের কথা। বৈষ্ণব পদাবলী জানায় কৃষ্ণের সঙ্গে রাধার অপার্থিব এক প্রেমের কাহিনী, যে প্রেমে সমাজ সংসার তুচ্ছ করে প্রেমিক কৃষ্ণের উদ্দেশ্যে অভিসারে যান রাধা। সেই মিলনের সাক্ষী থাকে রাতের আঁধার আর গহন অরণ্য। কৃষ্ণ ভক্তরা বিশ্বাস করেন আসলে বৃন্দাবনের কাছেই ছিল মধুবন নামের সেই অরণ্য, যেখানে মিলিত হতেন রাধাকৃষ্ণ। বর্তমানে বৃন্দাবন লাগোয়া নিধিবন বা নিধুবনকেই সেই প্রাচীন মধুবনের মর্যাদা দেন তারা মনে করেন এখনও রাতের অন্ধকারে সেই উপবনে আবির্ভাব ঘটে শ্রীকৃষ্ণের। জেগে ওঠে দাপর যুগের সেই প্রাচীন মধুবন। আর সেই কারণেই সন্ধ্যার পর এই বন কিংবা বনের ভেতরে থাকা মন্দিরে কারোর প্রবেশ করা নিষেধ। সব মিলিয়ে যেন এক অদ্ভুত রহস্য। কি সেই রহস্য? শুনুন তাহলে। এ কিন্তু কেবল মুখের কথা নয়, সন্ধ্যা নামলে আর প্রবেশ করা যাবে না এই বনে, এমনই সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে নিধুবনে। সাথে প্রচলিত হাজারো জনশ্রুতি, যা বলে এই নিষেধ যারাই অমান্য করার সাহস দেখিয়েছে তারা সকলেই নাকি বিকলাঙ্গ বা উন্মাদ হয়ে গিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি নাকি ঘটেছিল এক বাঙালিকে কেন্দ্র করে। সকলের চোখকে ফাঁকি দিয়ে তিনি লুকিয়েছিলেন বনে। পরদিন সকালে মন্দিরের সেবায়েতরা এসে আবিষ্কার করেন তাকে অচৈতন্য অবস্থায়। চিকিৎসা করালেও বাকশক্তি আর ফিরে আসেনি তার। কয়েকদিনের মধ্যে মৃত্যুও ঘটে সেই ব্যক্তির। কিন্তু মৃত্যুর আগে একটি চিঠিতে স্পষ্ট বাংলায় তিনি লিখে যান, নিধিবনে নাকি স্বয়ং কৃষ্ণকেই প্রত্যক্ষ করেছিলেন তিনি। বলাই বাহুল্য, ভক্তরা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন সে কথায়। মথুরা সরকারি সংগ্রহশালাতেও ঠাঁই পেয়েছে সেই চিঠিটি। এই উপবনের মধ্যে রয়েছে বাঁকে বিহারী মন্দির, যেখানে রয়েছে কোষ্ঠী পাথরে তৈরি কৃষ্ণের মূর্তি। আর সেই কৃষ্ণই নাকি প্রতি রাতে পা রাখেন এই নিধিবনে। কিংবদন্তিকে সত্যি বলে বিশ্বাস করতে বাধ্য করে বাঁকে বিহারীর কিছু ভক্তদের অভিজ্ঞতা। গোপালকে নাকি রাতের দিকে দেখতে পাওয়া যায় না নিজের আসনে। তাহলে কি তিনি তখন নিধিবনে রাধা আর গোপীদের সঙ্গে লীলারত? এই প্রতি রাতে রাসলীলার কথা মনে রেখেই কি জন্মাষ্টমীর দিনেও মথুরা আর বৃন্দাবন মেতে ওঠে রাসলীলার উৎসবে? এমনটাই বিশ্বাস করেন ভক্তরা। নিধিবনে যে আশ্চর্য গাছগুলি দেখা যায়, যেগুলির মাটির দিকে অবনত ডালপালা দেখলে প্রণামের ভঙ্গি মনে আসে। এই জঙ্গলাকীর্ণ জায়গায় যে গাছগুলি দেখা যায়, তেমন প্রজাতির গাছ সারা বৃন্দাবনে আর কোথাও দেখা যায় না। সোজা ওপরের দিকে না বেড়ে এই সব গাছের ডালপালাগুলি বেড়ে চলে নিচের দিকে। ভক্তদের মতে তারা সকলেই ছদ্মবেশী গোপিনী, যারা শ্রীকৃষ্ণ দর্শনের আশায় যুগ যুগান্তর ধরে গাছের রূপ ধরে মাথা নত করে তপস্যা মগ্ন রয়েছে এই নিধিবনে। মন্দির ও তার আশেপাশের এলাকা অত্যন্ত রুক্ষ। এই সব গাছগুলো সারা বছরে সবুজে ভরে থাকে। প্রতি রাতে রাসলীলায় নাকি যোগ দেন এই গোপিনীরাও। এছাড়াও নিধিবনে রয়েছে রংমহল,
ভক্তদের বিশ্বাস রাসলীলার শেষে এখানেই রাধার সঙ্গে বিশ্রাম নেন কৃষ্ণ। তাই রংমহলে রয়েছে চন্দন কাঠের পালঙ্ক। প্রতিদিন মন্দির বন্ধের আগে ভোগ, মুখশুদ্ধি, দাঁতন কাঠি আর রাধার জন্য প্রসাধন সামগ্রী গুছিয়ে রংমহলে রেখে যান সেবায়েতেরা। শোনা যায় ভোরে মন্দির খোলার পর সেই সব কিছুকেও নাকি ব্যবহৃত হয়েছে দেখতে পান তারা। ঠিক এই কারণেই নাকি প্রতিদিন সন্ধ্যায় আরতির পরে নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয়, বাইরে বের করে দেওয়া হয় সমস্ত পর্যটক ও পুণ্যার্থীদের। দিনের বেলা এই মন্দিরে পুণ্যার্থী ও পূজারীর ভিড়ে ভরে থাকে। সকাল পর্যন্ত এখানে কারোরই প্রবেশের অনুমতি নেই। এই মহারাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেওয়া হয় না। বলা হয় ভগবান কৃষ্ণের বাঁশির সুরেলা সুরে এবং রাধার পায়ের গোড়ালির ধ্বনিতে বাতাস ভরে যায়। স্থানীয় মানুষেরা কখনো কখনো পাঁচিলে কান পেতে শুনেছেন সেই আওয়াজ, কিন্তু পাঁচিলের ওপারে জঙ্গলে যেতে সাহস পাননি কেউ। কিছু লোক বিশ্বাস করে যে নিধিবন অভিশপ্ত। বলে যে রাধা, যিনি কৃষ্ণের চিরন্তন সহধর্মিণী ছিলেন, তিনি অন্যান্য গোপীদের সঙ্গে কৃষ্ণের আচরণ এবং খেলাধুলার জন্য কৃষ্ণের প্রতি বিরক্ত ছিলেন। তিনি খুবই রাগান্বিত হয়ে অভিশাপ দিয়েছিলেন যে সূর্য অস্ত যাওয়ার পরে কোনো পাখি, প্রাণী বা কীটপতঙ্গকে সেখানে থাকতে দেওয়া হবে না। 1000 বছর পরে আজও সূর্যাস্তের পর কেউ বনে প্রবেশ করে না। কথিত আছে যে রাতের পর যে কেউ নিধিবনে প্রবেশ করে তার একটি রহস্যময় ভাগ্য হয়। মানুষ অন্ধ হয়ে যায়, মারা যায় বা পক্ষাঘাতগ্রস্ত হয়। যাই হোক, সময়ের সাথে সাথে শিক্ষা এবং প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে লোকেরা এই জায়গাটির জন্য বিভিন্ন মতামত তৈরি করেছে, যেখানে অনেক স্থানীয় এবং দর্শনার্থী বিশ্বাস করেন যে এটি স্থানীয় ট্রাস্ট এবং পণ্ডিতদের দ্বারা অর্থ সংগ্রহ করা এবং পর্যটকদের সংখ্যা বৃদ্ধির জন্য কিছু কৌশল মাত্র। এই বিতর্ক উন্মুক্ত থাকাকালীন এই বিশ্বাসের বিষয়ে আপনার মতামত কী? আপনি যদি বৃন্দাবনে যান তবে এই জায়গাটি দেখুন, তবে আরতির পরে জায়গাটি ছেড়ে যেতে ভুলবেন না। বিশ্বাস আর যুক্তির তর্ক তো চলতেই থাকে, তবে এই দুয়ের মাঝখানে রয়ে যায় এক রহস্য। তেমন রহস্যের আবরণেই মোড়া বৃন্দাবনের নিধিবন। বিখ্যাত ইতিহাসবিদ এবং বিজ্ঞানীরা এই স্থানে রহস্য উন্মোচন করতে বৃন্দাবনে গিয়েছিলেন, কিন্তু খালি হাতে এসেছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি সত্যি প্রভুর স্থান। রাধাকৃষ্ণের অপার লীলা, সেই লীলা ব্যাখ্যা করা সাধ্যাতীত। তবুও চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। ধন্যবাদ।